আপনারা এখন দেখছেন আরবিএন লাইভ 24 নিউজ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশন ফর গার্লসে। তো আসুন তাদের যে অনুষ্ঠান, এই মহামিলন যে অনুষ্ঠান, সে সম্বন্ধে কিছু জেনে নেওয়া, মহামিলন মন্দিরের অনুষ্ঠান সম্বন্ধে কিছু জেনে নেওয়া যায়। বলুন। মহামিলন মন্দিরের এই অনুষ্ঠান 1979 সালের 1 জানুয়ারি থেকে এটা এই প্রবাহটা চলছিল। আচ্ছা, আমি ধরছি। আর এইটা প্রথম যখন শুরু হয়েছিল তখন যিনি তৈরি করেছিলেন, যার উদ্যোগে সহযোগিতাতে এটা তৈরি হয়েছিল, তিনি গত 13ই ফেব্রুয়ারি 13 সালে উনি রামকৃষ্ণকে গমন করেন। আচ্ছা। কিন্তু তার সেই পতাকা যাদের উপর দিয়ে গেছেন, এই পাড়ার সহযোগীরা সবাই সেই পতাকা এখনো বহন করে চলেছে। আচ্ছা। তারপরে আমি রাধাবনবাবুর সঙ্গে এই অনুষ্ঠানের ব্যাপারে যুক্ত ছিলাম। আমার কাজ ছিল শুধু কালেকশন করা। আচ্ছা। আর এখন এত চিন্তা তখন থাকতো না। আচ্ছা। এখন আমার সমস্ত চিন্তাটা মাথায় বলে আমার এখন বয়স 77, কাজে আমি এখন ধরে রাখতে পারি না। যতবার বলি যে আমি এখানে থাকবো না, কিন্তু কে যেন আমাকে জোর করে টেনে এখানে নামিয়ে নিয়ে আসে। আচ্ছা। আর আমি 7-এ রিটায়ার করেছি, এখানে 40 বছর সার্ভিস করেছি। এখন এই আমার জায়গায় যিনি এসেছেন, জয়া বিশ্বাস, খুবই উপযুক্ত এবং সেই এই পতাকাটাকে ধরে রাখবে। এবং এই পাড়ার যারা ছেলেরা, তাদের সকলকে বলি, তারা যদি সহযোগিতা না করে তাহলে এই অনুষ্ঠান কোনদিন টিকে থাকতে পারবে না। আচ্ছা। এখনো পর্যন্ত ভালোভাবে চলছে অনুষ্ঠানে। এই 3 দিন অনুষ্ঠান, গতকাল আমাদের অনুষ্ঠান খুব ভালো হয়েছে। আজকেও আমাদের অনুষ্ঠান আছে। আজকে আমার যেহেতু দীক্ষার দিন, সেই জন্য আজকে ভোগের ব্যবস্থাটা আমার নিজের কন্ট্রিবিউশনে আমি এটা করি। প্রতি বছরে এটা আপনি করে আসছেন? বরাবরই করে আসছেন। 1982 সাল থেকে করে আসছি। 1982 সাল থেকে করে আসছেন একভাবে করে আসছি। আগে বাজার দর কম ছিল, হ্যাঁ, 100 বার তো গায়ে লাগতো না। এখন আবার একজনকে সঙ্গে দেখলে বলি, ভাই তোমাকে একটা পার্সেল দিয়ে দিচ্ছি, তুমি চলে যাও। বাধ্য হয়ে বলতে হয়, সেটাই, কিছু করার নেই। এই আর কি, ভালোই চলছে। আর সকলে তোমাদের মতো লোকেদের সহযোগিতা, এই পাড়ার লোকের অসম্ভব সহযোগিতা করে সব দিক দিয়ে। কালকে অবশ্য করেই একবার আসবে, যখন নরনারায়ণ সেবা হবে, তখন সেটা দেখার জন্য। আচ্ছা। কত লোক খায় আর কিভাবে আমরা নরনারায়ণ মানে আগে বলতো কাঙালি ভোজন, তারা আমরা তাদের ধূপ দিয়ে আরতি করি, তাদের টাকা দিই, তাদেরকে প্রণাম করি, দিয়ে আমাদের এটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা হয়। ভোজন দক্ষিণা। তো আপনাকে আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। শুভেচ্ছা জানালাম যে তোমরা আমার কাছে এত কথা জানতে এসেছো। আর এই জয়া আছে না, এ হচ্ছে মহা লোক, মানে খালি আমাকে টেনে টেনে নিয়ে যাবে। আমি যত বলি প্রচারের আলোকে আসবো না, ও তত আমাকে প্রচারের আলোকে আসবে। আপনার মতো মানুষ যদি প্রচারের আলোতে না আসে, তাহলে মানুষের শিখবে কি করে বলুন? আমরা তো আপনাদেরকে দেখেই শিখবো, আপনারা আমাদের পথপ্রদর্শক। আপনারা যদি প্রচারে না আসেন, তাহলে সাধারণ মানুষ জানবে কি করে যে এখনও পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে, তার জন্য সূর্যচন্দ্র ঠিকভাবে উঠছে। এটা জানানো দরকার। চারিদিকে শুধু নেগেটিভের প্রচার, পজিটিভের প্রচারও তো হতে হবে। সত্যি তাই, এটা আমি মন থেকে বললাম। দিদিদের মতো ভালো মানুষরা আছেন বলেই আমরা এখনো সবকিছু সুন্দরভাবে চালাতে পারছি। আমি দিদির কাছ থেকে সবকিছু শিখি। উনি আমার গুরু। আমি টিচার্স ডেতে ওনাকে গুরু হিসাবেই মানি। ওনার কাছ থেকে আমি সবকিছু শিখি। উনি আমার পথপ্রদর্শক, সমস্ত কিছু দিদি। উনি আমাকে খুব ভালোবাসেন আর আমি ওনাকে খুব শ্রদ্ধা করি। আর কিছু বলতে চান আপনি? হ্যাঁ, আমাদের একটাই বলার যে আমাদের এই স্কুল এবং মন্দির একাত্ম, মানে দুটোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। রানাঘাট দেবনাথ গার্লস এবং মহামিলন মন্দির, এটা একজনের সঙ্গে আরেকজন পরিপূরক। মানে যেমন মন্দিরকে ছাড়া আমাদের চলে না, কারণ মন্দিরের মাঠে আমাদের মেয়েরা খেলাধুলো করে। মন্দিরের একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে আমাদের মেয়েরা সাইকেল রাখে। তেমন মন্দিরেরও মানে স্কুলের সঙ্গে আছে বলে মন্দিরটাও যেন প্রাণ পায়।
এইরকম একটা বিষয়। তো সেই জন্যই মহামিলন মন্দিরের যে আমাদের যে কল্পতরু উৎসবটা হয়, এই উৎসবটা আমার মনে হয় আমি সারা বছর ধরে অপেক্ষা করে থাকি কবে এই উৎসবটা আসবে এবং আমরা দারুণ আনন্দের সঙ্গে ভালোবেসে আমরা সমস্ত কাজগুলো করতে পারবো। এবং আমরা সকলে মিলে দিদির নেতৃত্বে, মানে নমিতা কুণ্ডু মহাশয়ের নেতৃত্বে আমরা সকলে মিলে সহযোগী হয়ে কাজ করে এই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে করি। আগামীকালের অনুষ্ঠানটার জন্য আমরা সবসময় এক্সাইটেড থাকি। নরনারায়ণ সেবা প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ খায় এবং নিশ্চিন্তে নির্দ্বিধায় কোনো রকম ইনডিসিপ্লিন অবস্থা থাকে না। খুব সুশৃঙ্খল অবস্থায় এত সুন্দরভাবে অনুষ্ঠানটা হয় যে সত্যিই চোখ জুড়িয়ে যায়। একদম অ্যাকচুয়ালি নরনারায়ণ সেবা বলতে যা বোঝায় আমাদের এখানে ঠিক সেটাই হয়। আপনাকে অনুরোধ করবো আপনি কালকে একবার আসুন। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেলের পক্ষ থেকে। আচ্ছা, দয়া করে যদি একবার আপনার নামটা কি? আমরা খুব আপ্লুত হলাম নমিতাদির সঙ্গে থেকে, খুব আপ্লুত।